বর্ষার সময় বর্ষার সময় বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পাই। অনেক ফুল আমরা চেনা এবং অনেক ফুল আমাদের অচেনার মধ্যে থেকে যায়। বিশেষত রঙ্গন ফুলকেও আমাদের বর্ষার সময় খুবই ভালো লাগে এবং বর্ষার সময় খুব বেশি ফুল ফুটে থাকে, আবার শীতের মৌসুমে কম ফুটে থাকে। যাই হোক, গন্ধরাজ ফুলকেও অনেক ভালো লাগে। আমার বাগানে 12 মাসই গন্ধরাজ বর্ষার সময় ফুল ফুটেছে, কম ফুল ফুটে যেহেতু 12 মাস ফুল ফুটবে। আর 12 মাস যেগুলো নয়, সিজনাল, খুব বেশি ঝাঁকে ঝাঁকে ফুল ফুটে তারপর হঠাৎ করে শেষ হয়ে যায়। আমার আজকের ভিডিওতে একটা গ্রাফিক করছি, যে ভিডিওতে আমি নীল অপরাজিতা সম্বন্ধে, যে ফুলটা সচরাচর সবার বাসাতে আছে, কিন্তু আমার ফুলটা সম্পূর্ণ ভিন্ন। সেই ফুলটা হচ্ছে নীল অপরাজিতা পঞ্চমুখী ফুল। সেই ফুল সাধারণত আমরা দেখতে পাই না, বা পঞ্চমুখী ফুলটা তার পাপড়িগুলো 5টে পাপড়ি থাকে। আমার আজকে ভিডিওটা করা ইচ্ছে সেই জন্য, প্রায় আমাকে অনেকে বলেন যে ওই অপরাজিতা ফুলের যেগুলো লতগুলো হয়, লতটা কেটে দিতে হবে, বা না হলে গাছটা সৌন্দর্য বর্ধন হচ্ছে না। কিন্তু আমার এখানে অপরাজিতা ফুল আছে, আমি লতগুলো কেটে দিই না, আমি লতগুলোকে পেঁচিয়ে একটার সঙ্গে একটা করে দিই, যার জন্য ওই লতগুলো অটোমেটিকই আবার নতুন করে একটা রূপ নেয়, একটা সুন্দর একটা তার সাইজ বা তার ধরন একটা নিয়ে। আমার গাছে আজ অনেকগুলো নীল অপরাজিতা ফুল ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে নীল অপরাজিতা ফুল আমাদের খুবই উপকারিতা। আমরা সাধারণত নীল অপরাজিতা ফুলকে আমরা ফেলে দিই, কিন্তু নীল অপরাজিতার তার উপকারিতা গুণাগুণের সম্বন্ধে আমরা সবসময় অবগত হই না। একটা নীল অপরাজিতা ফুল আমাদের জীবন ধারক। আমরা অনেক সময় নীল অপরাজিতা থেকে আমরা ফুলটি আমরা শনি পূজাতে বা পুজোতে ব্যবহার করি। জানেন, নীল অপরাজিতা ফুলটা খুবই উপকার, একটা শক্তিবর্ধক, স্মৃতিশক্তি ধারক, যৌবনকে ধারণ করতে পারে নীল অপরাজিতা ফুল। আমাদের প্রায় স্মৃতিশক্তি যখন হারিয়ে যায়, আমরা বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করে থাকি, কিন্তু সেই ঔষধ প্রয়োগ না করে যদি আমরা নীল অপরাজিতাকে প্রত্যেক দিন আমরা আমরা গ্রহণ করতে পারি, এমনিও খেতে পারি, বা আমরা খেতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই, খুবই ভালো, আমরা খেতে পারি। কিন্তু নীল অপরাজিতাকে আমরা সংযতভাবে, আমরা যথেচ্ছভাবে আমরা তার ব্যবহারটা আমরা জানি না বলেই নীল অপরাজিতাকে আমরা একটু প্রাধান্য দিতে পারি না। সেটা দিয়ে নীল অপরাজিতাকে আমরা চায়ের মধ্যে দিয়েও খেতে পারি, বা নীল অপরাজিতাকে কাঁচা ফুলটা আমরা খেতে পারি, সকালবেলা 1 গ্লাস জলের সাথে খেতে পারি। নীল অপরাজিতা ফুল মানুষের স্মৃতিশক্তি বর্ধক। এমনকি আমরা যারা নার্ভের অসুখ হয়ে থাকে, বা নার্ভ যদি অনেক প্রকট রোগের লক্ষণ দেখা দেয়, তখন এই নীল অপরাজিতা যদি আমরা প্রত্যেকটা দিন একটা সকালবেলা আমরা খেতে পারি, তখন এগুলো রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। যাই হোক, আমার কথা ছিল নীল অপরাজিতা ফুলকে আমরা পরিবর্তন কীভাবে করতে পারি। দেখুন, এই নীল অপরাজিতার লতগুলো অনেকটা বেরিয়ে গেছে, আমরা হয়তো প্রায় আমরা কেটে ফেলি, কিন্তু মনে রাখবেন, নীল অপরাজিতার লতগুলোকে কাটার প্রয়োজন নেই, তাকে পেঁচিয়ে রাখতে হবে। এখানে দেখুন, আমি কোনো কিছু দিইনি, কিন্তু সোজা বা একটা সহজ গাছ যেভাবে তার তার প্রকৃতির মধ্যে বিরাজ থাকে, আমার গাছটা তদ্রূপ বিরাজমান আছে। যাই হোক, নীল অপরাজিতা ফুলকে আমরা শুধু পুজোয় নয়, আমাদের জীবন ধারণের একটা বিরাট উপযোগী হিসাবে গ্রহণ করা প্রয়োজন। বিশেষত পঞ্চমুখী নীল অপরাজিতা ফুলটা দেখতেও যেমন সুন্দর, তার উপকারিতাও অনেক বেশি। যাই হোক, আজকে লাইভে ছিল আমার নীল অপরাজিতাকে কীভাবে কেন আমরা এত প্রাধান্য দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, বর্ষার মরশুমে নীল অপরাজিতা ফুলের পরিচর্যা বিষয়ে আমি কিছু বলছি। আমাদের শাকসবজি প্রায় আমরা ফেলে দিই, কিন্তু শাকসবজিকে ফেলবেন না, ডাস্টবিনে রেখে দেবেন, কয়েকদিন পরে এগুলো পচে যাবে, তারপর এগুলো আবার আমরা গাছে গোড়ায় প্রয়োগ করতে পারি। বিশেষত এই মরশুমে আমরা সবজির খোসাগুলো আমরা ফেলে দিই, এগুলো ফেলার চেয়ে আমরা কাজে লাগাতে পারি। আর নীল অপরাজিতা স্মৃতিবর্ধক। আরেকটা কথা হচ্ছে, যৌবনকে ধারকের হিসাবে ব্যবহার করে নীল অপরাজিতা। যেহেতু নীল তার অনেক গ্রেভিটি থেকে গেছে, যৌবনকে আমরা ধারণ করতে পারি না। 50-এর পরবর্তী আমরা যৌবন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে পারে, কিন্তু সেই যখন আমরা সঠিকভাবে
আমরা 50 বছর ঊর্ধ্বেও আমাদের পূর্ণ যৌবনত্ব আমরা করতে পারতি যদি নীল অপরাজিতাকে প্রত্যেকটা দিন একটা করে আমরা যদি খেতে পারি। যাই হোক, আজকের আমার বক্তব্যের মধ্যে ছিল নীল অপরাজিতাকে আমরা কীভাবে পরিচর্যা করতে পারি এবং তার গুণাগুণ সম্বন্ধে। আপনারা হয়তো এই নীল অপরাজিতায় অবগত হয়েছেন। যাই হোক, আমাদের কাজে আসুক সেটা আমি আশা রাখি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্ত।